জমি জবরদখলে যেন সিদ্ধ হস্ত তৃণমূল। এবার জমি বাঁচাতে আদালতের দ্বারস্থ হয়েও শেষ রক্ষা হলো না। আদালতের নির্দেশে অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে শাসকের রোষে প্রশাসন। বিক্ষোভের মুখে পড়ে অবশেষে পিটটান প্রশাসনে। বিজেপির চক্রান্ত বলে অভিযোগ তৃণমূলে। ঘটনায় শোরগোল উত্তর 24 পরগনার বসিরহাটের ঘোড়ারস এলাকায়। মহামান্য আদালত যেভাবে আমাদের করবে সেইভাবে আমরা আইন মেনে নিতে বাধ্য থাকবো, এটা নিশ্চিত। কিন্তু আমরা একটা হাইকোর্টে অ্যাপিল করেছি এবং তার সাথে সাথে আমরা সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছি। তার সম্ভবত ডেট আছে আগামী 18 তারিখ। সেই 18 তারিখ মহামান্য আদালত কী রায় দেয় তার উপরে আমরা নির্ভর করব। সে যদি মহামান্য আদালত রায় দেয় যেটা আমাদের উচ্ছেদ করতে হবে, অবশ্যই আমরা উচ্ছেদ করে দেবো, নিজেরাই করে দেবো। কোনো আসতে হবে না, বিজেপির চক্রান্ত করে লোক তৈরি করে আনতে হবে না, আমরাই ভেঙে দেবো। জানা যায়, খাস জমি দখল করে মোটর ট্রেনিং স্কুল তৈরি করেন স্থানীয় পঞ্চায়েত সদস্য বাপি পাল। অবৈধ নির্মাণে গ্রামবাসীদের একাংশের বাধায় মেলেনি ফল। দখলদারি রুখতে নিতে হয় আইনের সাহায্য। দায়ের হয় জনস্বার্থ মামলা। শুক্রবার আদালতের নির্দেশে অবৈধ নির্মাণ ভাঙতে জেসিবি নিয়ে এলাকায় পৌঁছন প্রশাসনিক আধিকারিকরা। অন্যদিকে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখায় দলের কর্মী সমর্থকরা। অবশেষে বিক্ষোভের আঁচে ঝলসে এলাকা ছাড়ে প্রশাসন। সদমানুষ বাপি পাল তার বিরুদ্ধে বেআইনিভাবে তার বিল্ডিংটা ভাঙাবে, তার জন্য আমরা এই বিরুদ্ধে পথে নেমেছি। কি দাবি আছে? দাবি আমরা বিল্ডিংটা ভাঙতে দেব না, দিচ্ছি না। মহামান্য আদালত যদি আমাদের সিদ্ধান্ত নেয় যে ভাঙার জন্য, আমি স্বেচ্ছায় নিজেই ভেঙে নেব। এর জন্য সরকারি কোনো আধিকারিককে আমাদের এখানে আসতে হবে না। আমরা সুপ্রিম কোর্টের ওপরে, মহামান্য আদালতের ওপরে বিচারাধীন ছেড়েছি। আমাকে ভালোবাসার তাগিদা এরা যেহেতু শুনেছে যে আমার একটা প্রপার্টির উপরে সমস্যা আছে, বেআইনিভাবে উচ্ছেদ করা হচ্ছে, বিজেপির চক্রান্ত, সেই জন্য আমার মা বোন ভাইয়েরা সবাই পথে নেমেছে। বিজেপির ভূত দেখছে তৃণমূল, পাল্টা কটাক্ষ গেরুয়া শিবিরের। তৃণমূল কংগ্রেস এখন সবকিছুতেই বিজেপিকে ভূত দেখছে, কারণ তারা জানে, কারণ তারা যে দুর্নীতি করেছে রাজ্যে, বিজেপি একমাত্র সেই দুর্নীতির প্রতিবাদ করছে। ওরা অবৈধ নির্মাণ শুধু করেনি, ওরা যেভাবে সারা রাজ্য জুড়ে অবৈধ কাজকর্ম করছে, এই দলটাই অবৈধ ঘোষণা করা উচিত বলে আমরা মনে করি। ঘটনা মনে করায় 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে ইডি অভিযানের কথা। গ্রামবাসীদের রোষের শিকার হতে হয়েছিল ইডি আধিকারিকদের। তারই যেন পুনরাবৃত্তি। ক্ষমতা কুক্ষিগত করে আর কতদিন? উত্তর সময়ের গর্ভে। শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।